এবার টাঙ্গাইলের শাড়ির জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক সত্য রক্ষার জন্য আইনি লড়াই করতে ভারতে ল ফার্ম নিয়োগ দেবার জন্য সুপারিশ করা হয়েছে। উচ্চ আদালতে এ তথ্য জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে জিআই পণ্যে ও জিআই যোগ্য পণ্যের তালিকা দাখিল করাও হয়েছে। 6 মে সোমবার এ তথ্য উপস্থাপন করবার পর বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ 2 সপ্তাহ শুনানি মুলতবি করেন। একই সঙ্গে প্রতিবেদনটি হলফনামা আকারে দাখিল করতেও বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুল্কা। তার করা রিটের প্রাথমিক শুনানি শেষে 19 ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে আদেশ দেন। আদেশে দেশীয় ও আন্তর্জাতিকভাবে রেজিস্ট্রেশনযোগ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে জিআই পণ্য হিসেবে রেজিস্ট্রেশন করা পণ্যের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রুলে জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছে আদালত। বাণিজ্য সচিব, কৃষি সচিব, সংস্কৃতি সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুল্কা জানান, টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হবার যোগ্যতা রাখে, কিন্তু সেই পণ্যটিকে ভারত তাদের পণ্য হিসেবে রেজিস্ট্রি করে প্রকাশ করছে। এর প্রেক্ষিতে তিনি এটি রিট করেছেন। ওই রিটে রুল জারি করে আদেশ দিয়েছে হাইকোর্ট। ওই আদেশের পর সরকারের কাছ থেকে তিনি ইতিবাচক তথ্য পেয়েছেন। সুপ্রিম কোর্টের কাছে একটি তালিকা পেশ করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে নিয়ে শতাধিক জিআই পণ্যের তালিকা করা হয়েছে। এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে। আর জিআই যোগ্য পণ্যের তালিকাও দাখিল করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের এক নথির ভাষ্যমতে টাঙ্গাইল শাড়ির জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক সত্য রক্ষার জন্য আইনি লড়াই করতে ভারতের ল ফার্ম ম্যাসন অ্যান্ড অ্যাসোসিয়েটস নিয়োগ দেবার জন্য সুপারিশ করা হয়েছে। তবে দিল্লির বাংলাদেশ হাই কমিশন প্রয়োজন মনে করলে নেগোসিয়েশন করে অন্য ফার্মকে নিয়োগ করতে পারবে। ভোরের পাতা, ঢাকা।